কোনো সরকারিভাবে কোনো সংকটের কোনো ইয়ে নেই, তেল পাওয়া যাচ্ছে। 200 টাকা তেল তো যাইতে পারবো না, কিন্তু আমার কোম্পানির কাজ তো করতে হবে। সরকারি যেভাবে ফিক্সড করে দিছে, মোটরসাইকেল 200, প্রাইভেট কার 1000, বড় ট্রাক 200 থেকে 220 লিটার, ছোট পিক আপ 30 থেকে 50 লিটার, এইভাবে দিচ্ছে। সরকার লিটার হিসেব করে আমাদের টাকার খুচরা সময় কম লাগার জন্য 200 টাকা ফিক্স করে দিচ্ছে। এই মজুদ আমাদের এখন বর্তমানে যতটুকু আছে দিচ্ছি আমরা, আজকে চলে যাবে ইনশাল্লাহ। কোনো সরকারিভাবে কোনো সংকটের কোনো ইয়ে নেই, তেল পাওয়া যাচ্ছে। এখন মানুষের মানুষ একটু যুদ্ধের কারণে এখন উদ্বিগ্ন, এই জন্য সবাই তাড়াহুড়া করতেছে যে 100 টাকার তেল নিবে, সে এখন ফুল করে যাচ্ছে। এগুলোই সমস্যা। প্রাইভেট কোম্পানিতে জব করি, এখানে 200 টাকা তেল দিচ্ছে, আমাকে মনে করে যাইতে হবে পাটগ্রাম, লালমনিরহাট, কিন্তু আমি 200 টাকা তেল তো যাইতে পারবো না, কিন্তু আমার কোম্পানির কাজ তো করতে হবে। এটা তো ঠিক না। একটু যদি বাড়াই দেওয়া যেত তাহলে আমাদের জন্য ভালো হইতো। অবশ্যই যদি 500 টাকার করতো, এখানে 200 টাকা তেল দেয়। নিউজে তো দেখলাম তো 2 লিটার করে দেওয়ার কথা, মোটরসাইকেলে 2 লিটার দেওয়ার কথা, এখন দিচ্ছে 2 লিটার। হবে, আমরা হচ্ছে একটু লং জার্নি করবো, পঞ্চগড়ে যাবো এই যে ছুটিতে, তখন তো সমস্যা। যতটুকু প্রয়োজন যদি ততটুকু নেই মানুষ, তাহলে কিন্তু এরকম সমস্যা হওয়ার কথা নয়। আমরা নিশ্চিত প্রয়োজনের অতিরিক্ত প্রতিদিন নেই, ভয়ে আতঙ্কে নিচ্ছে যে শর্ট পড়বে, সংকট, এই জন্য নিচ্ছে হয়তো বা। কিন্তু আমরা যতটুকু শুনেছি যে আরো বেশ কিছুদিন মজুদ আছে বাংলাদেশে। আবার 200 টাকার তেল দিচ্ছে, 200 টাকার তেল দিতে 50 টাকার তেল পড়ে সিরিয়াল ধরতে।